ইংল্যান্ডের লন্ডন টাওয়ার ব্রিজটি বিশ্বের ব্যস্ততম ব্রিজের মধ্যে অন্যতম, যেটি ১৯ দশকের এক অসাধারণ প্রকৌশলগত কীর্তি হিসেবে বিবেচিত। টাওয়ার ব্রিজ লন্ডনের একটি আইকনিক প্রতীক, যা শহরটির ঐতিহাসিক এবং প্রকৌশলগত ঐতিহ্যকে প্রতিনিধিত্ব করে। লাখো দর্শনার্থীদের স্বপ্নপূরণের স্থান এটি, তাই তো উপচে পড়া ভিড় লেগেই থাকে প্রতিনিয়তই। আমার অনেক ভাল লাগছে, কারণ আমার স্বপ্ন পূরণ হয়েছে, একটা স্বপ্নের শহর, অনেক ভালো লাগছে। সেতুটির দুটি উঁচু ঝুলন্ত অংশ রয়েছে, যা একটি নান্দনিক শৈল্পিক স্থাপনা। এখানে এসে বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণ পিপাসু মানুষের মন হয়ে ওঠে আবেগ আপ্লুত। This London Bridge is spectacular. It's very imponent, it's very amazing. We don't have that in the States. I'm from the United States, so we don't see this type of architecture that is so, I guess, so European. I know we're in the UK, but it has a lot of European influence. I am very happy today. I love the people. The people have been extremely pleasant, proper, polite, very, very proper, and very hospitable. So I love London. ইস্পাত এবং কংক্রিট দিয়ে নির্মিত সেতুটি সেই সময়ের ভিক্টোরিয়ান প্রকৌশলের একটি বড় নিদর্শন। 1886 সালে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়ে প্রায় 8 বছরে সেতুটির নির্মাণ শেষে 1894 সালে সেতুটি ওয়েলসের যুবরাজ এবং রাজকুমারী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত করেন। টাওয়ার ব্রিজকে বাস্কুল বা বেস্কুল সেতু বলা হয়, যা ফরাসি শব্দ বাস্কুলার থেকে এসেছে। এর অর্থ হলো উপরের দিকে কাত হয়ে যাওয়া। সেতুটির ব্যতিক্রম বৈশিষ্ট্য হলো সেতুর তলদেশ দিয়ে উঁচু জাহাজ চলাচলের সময় মাঝখান থেকে উপরে উঠে যায়। আবার জাহাজ চলে গেলে গাড়ি চলাচলের জন্য সেতু তৈরি হয়ে যায়। 131 বছর পুরনো সেতুটি এক নজর দেখতে দেশ বিদেশের দর্শনার্থীরা ছুটে আসেন কেবলই মনের টানে স্বপ্ন পূরণে। Very nice. First time in London, enjoying my trip. I'm from Chicago, and pretty nice place. Definitely recommend people to come visit this place. লন্ডনের দুপারের মানুষকে এক করার জন্য টেমস নদীর উপর নির্মিত হয় সেতুটি। এটি এখনো লন্ডনের একটি গুরুত্বপূর্ণ সেতু, যা টেমস নদীর উপর দিয়ে সড়ক ও নৌ চলাচল নিয়ন্ত্রণ করে। ইংল্যান্ডের লন্ডন টাওয়ার ব্রিজ এক ঐতিহাসিক ব্রিজ, যা দেখতে দেশ বিদেশের দর্শনার্থীরা ভিড় করে এখানে। রিয়াজুল ইসলাম কাউসার, চ্যানেল 24, লন্ডন। কুয়েতের বিভিন্ন জায়গা থেকে আমাদের মধ্যে কুয়েতে অবস্থানরত তো দেখেন না, এদিকে সবাই একটু বসে দেন। প্রিয় জামালপুরিয়ান, আফাকের পিছনে যারা বসে আছেন এলা সরে যান। কুয়েতের বুকে এই ধরনের কেউ অনুষ্ঠান কখনো করেনি। বৃহত্তর জামালপুর ভালো ফার্স্ট ডিভিশনে বাংলাদেশের লোকজন কিন্তু এখানে বসবাস করে, বিভিন্ন পেশার বিভিন্ন কার্যক্রমরত আছেন। এখানে আমার মনে হয় জামালপুরের এখানে অনেক কমিটি নেতৃবৃন্দ আছেন, তারাও দেখতে পাচ্ছেন এই জামালপুরের ঐতিহ্য। এই মুহূর্তে নৃত্য নিয়ে আসছেন আমাদের কুয়েতে নাচছে কর্মরত। সভাপতির পদ আছে, আমরা রিকোয়েস্ট করছিলাম। নূর হোসেন সাহেব আছে, শিমুল হোসেন আলমাস আছে, এদেরকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করতেছি।
কিন্তু এই 2-1 জন লোকের কারণে আমরা এই সংগঠনকে কোনোভাবেই নষ্ট হতে দিতে পারি না। আজকে থেকে এই কমিটি আরও 5 দিন আগে বিলুপ্ত ঘোষণা করছিলাম আমাদের পেজের মাধ্যমে। আজকে তারা মানে নাই সেটা, তো আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি সেটা পুনরায় বিলুপ্তি ঘোষণা করছি এবং তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করছি। আমি আহ্বায়ক কমিটি হবে এখানে, সম্পূর্ণ কমিটি বিলুপ্ত। আহ্বায়ক কমিটি ঘোষণা করছি, যে আহ্বায়ক কমিটির প্রধান আমরা মিটিংয়ে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আহ্বায়ক কমিটির প্রধান আহ্বায়ক ইব্রাহিম খলিল সাহেব, সদস্য সচিব জোয়েব রহমান সাহেব, আমি তাদেরকে, আর আমরা যারা আছি সবাই আমরা সদস্য, আমাদের কোনো পদ পরিবর্তন লোক নাই, আমরা সবাই সদস্য। অতএব আমরা নেক্সটে আমরা সবাই সবার সম্মতিক্রমে আমরা বৈশা আমরা একটা সুন্দর একটা সুষ্ঠু একটা কমিটি গঠন করবো ইনশাল্লাহ। সবার সম্মতিক্রমে আমরা করবো, এই সম্মতি কমিটি সবাই দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ। আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। আমরা কোনো ফেসিস্ট, এইখানে ফেসিস্টের কোনো আশ্রয় দিব না। এত বড় একটা সংগঠনের মধ্যে যদি 130 জন ব্যক্তি যে জায়গায় লিখিত সদস্য, এই সদস্যদের মধ্যে উনি কি 131 জনের মধ্যে একজন মানুষকেও মনে করে নাই যে আমি এই পদটা, আমার পদটা এই ব্যক্তিকে দিলে এই সংগঠনটা ভালো চলতে পারে? আমি মেনেই নিলাম ওনার চাইতে বেশি যোগ্য কোনো ব্যক্তি ছিল না, কিন্তু এই সংগঠনটাকে হাঁটি পাপা করে আমরা শুরু থেকে এই পর্যন্ত নিয়ে আসছিলাম। মাত্র 2-3 জন লোকের অনভিজ্ঞতা, অবহেলা, দুর্নীতি এবং এই সংগঠনকে সংগঠনটা রানিং সংগঠন বসে গেছিল, এটার গতি বেগবান করার জন্য আমরা নতুন কিছু প্রস্তাবনা নিয়ে আসছি। আশা করি আমাদের সাথে আপনারা সবাই একমত আছেন। এইখানে আমরা প্রায় ক্রমান্বয়ে যখন দেশকে একটা সত্যিকার ভাবে আধুনিক রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য জনগণের ইচ্ছা অনুযায়ী উনি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছিলেন, এবং ওইটা করেছিলেন একটা গণভোটের মাধ্যমে। গণভোটটাতে ছিল আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে চান কিনা রাষ্ট্রপতি হিসাবে, হ্যাঁ কিংবা না। তখন 98% জনগণ এই হ্যাঁ ভোট দিয়েছিল, উনাকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিল। এবং এই রাষ্ট্র ক্ষমতায় বসানোর পরে উনি জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্রমান্বয়ে সৃষ্টি করেছিলেন। পশ্চিমবঙ্গেতে বাঙালি আছে, আসামে বাঙালি আছে, ত্রিপুরাতে বাঙালি আছে, প্রায় বিশ্বের বিভিন্ন জায়গাতে বাঙালি আছে, কিন্তু তাদের আবাসভূমি নাই। আমাদের এটা হলো স্বাধীন আবাসভূমি। এই আবাসভূমি সৃষ্টি করে দিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তখন তিনি আমাদেরকে দিয়েছিলেন সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ফিলোসফি, সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক অবদান আমাদেরকে বেঁচে যাওয়ার জন্য দিয়েছিলেন। সেটা হলো বাংলাদেশি জাতীয়তাবাদ, বাংলাদেশি ন্যাশনালিস্ট। আমরা এই ভূখণ্ডে, বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডে আমরা বাংলাদেশি হিসাবে বাসব। আমাদের এইখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের এইখানে বহু উপজাতি আছে। আমি ধন্যবাদ জানাই ফয়সল ভাইকে, ফয়সল চৌধুরী ভাই, যিনি সুদূর মন্ট্রিল থেকে প্রায় 600 কিলোমিটার দূর থেকে আমাদের জন্য, আমাদের প্রোগ্রামকে সফল করার জন্য, আমাদেরকে সহায়তা করার জন্য চলে আসেন।
এই জন্য আমি আমার ফোরামের অন্টারিও ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আবুল আলা কালাম ভাই এনে আছেন, আজাদ ভাই, উনিও আমাদেরকে সবসময় সহযোগিতা করেন। জাকারি ভাই তো বসেই আছেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن برحمتك يا أرحم الراحمين لا إله إلا الله محمد رسول الله. Please listen, and we are very glad to receive you. All of our friends, they are waiting for you, and many of them, they have classes for the kids and tomorrow they left. Okay, I want everyone to take pictures.